একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর মন আমার কেন বান্ধ দালান ঘর। খুব মনোযোগ দিবেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন, আমি মানুষের সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। মানব বডির ভিতরে চারটা পদার্থ আছে, আগুন আছে, পানি আছে, মাটি আছে, বাতাস আছে। আগুন আছে, পানি আছে, মাটি আছে, বাতাস আছে, আতশ, খাক, বাদ, চারটে পদার্থ দিয়ে মানুষের শরীর বডি আল্লাহ তৈরি করেছেন। মাটির অংশ মাটি, পানির অংশ পানি। আহা, আপনি বাতাসের অংশ বাতাস, প্রত্যেক শ্বাসে নিঃশ্বাসে আপনি বাতাস নেন আবার ছেড়ে দেন। পানি শূন্যতা দেখা দিলে মানুষ মারা যায়, তাপশূন্যতা আসলে মানুষ মারা যায়। বন্ধু, এই জন্য চারটা বস্তু দিয়ে আল্লাহ মানব শরীরকে সৃষ্টি করলেন। যে চক্ষুখানা আপনার কপালের উপরে দুইটা চোখ আল্লাহ দিলেন, এই দুইটা চোখ মাটির চোখ, কিন্তু মাটির চোখের মধ্যে নূর আলো একসাথে বলেন দিলেন কে? আল্লাহ। চোখ কিসের? চোখ হলো মাটি। এই চোখে মাটির চোখে আলো নূর দিলেন কে? আল্লাহ। বুঝে যাবেন। মাটির চোখের ভিতরে নূর আল্লাহ দিলেন। যখন আল্লাহ নূর নিয়ে চলে যাবেন, বলেন পৃথিবীর সব চক্ষু বিজ্ঞানীরা বসে আপনার নূর ফিরাই দিতে পারবে? কখনোই পারবে না। ও গারাদহর মুসলমান, ভালো করে শুনে যাবেন। শাহজাদপুরবাসী, চোখের নূর আল্লাহ নিয়ে যাবেন। নূর ফিরিয়ে দেওয়ার মতো আপনার আর কেউ নাই। মাটির চোখের ভিতরে আল্লাহ নূর দিয়ে দিলেন। এই নূর দিয়ে আপনি কথা দেখতেছেন। আল্লাহ মাটির জিহ্বাখানার ভিতরে, আল্লাহ জবানের ভিতরে আপনাকে ভাষা দিয়ে দিলেন। ভাব বিনিময় করতেছেন। আপনি দুঃখের কথা বলতেছেন, সুখের কথা বলতেছেন, বিপদে পড়ে গেছেন আপনি বলতেছেন, আপনার ব্যথা কোন জায়গা সেটা আপনি বলতেছেন। কিন্তু একটা গরু ব্যথার কথা বলতে পারে না, একটা ছাগল তার মাথা ব্যথার কথা বলতে পারে না, একটা ছাগলের পেটের মধ্যে ব্যথা করে বলতে পারে না। আল্লাহ আমাদেরকে কত পরিপূর্ণ নিয়ামত আল্লাহ দান করলেন। আমরা কথা বলতে পারতেছি, কথা বলতে পারি। এই জন্য আল্লাহ বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। খুবই মনোযোগের সাথে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আমি মানুষের বংশের বিস্তার করলাম। মানব শরীর থেকে নির্গত এক নির্যাস পানি, এই পানিটা বাবার পৃষ্ঠদেশ এবং মায়ের বক্ষ দেশ থেকে বের হয়ে
আল্লাহ একীভূত করলেন জরায়ুর ভিতরে। এই কোরআনে আল্লাহ বলেন ফি কারারিন মাকিন, যেটাকে সেফ জোন বলা হয়, একবার নিরাপদ আধারে, নিরাপদ প্রকোষ্ঠের ভিতরে একেবারে নিরাপত্তার চাদরে আবৃত করে আমার রব মায়ের রেহেমের ভিতরে জরায়ুর ভিতরে আল্লাহ আমাদেরকে জমা করলেন। 40 দিন পর্যন্ত এই পানিটাকে আল্লাহ রিফাইন করলেন। 40 দিন পানিটাকে মায়ের জরায়ুর ভিতরে রিফাইন করার কারণে মায়ের রেহেমের ভিতরে পানিটাকে রিফাইন করার পরে এই পানিটুকু আল্লাহ রক্তপিণ্ড ধারণ করলেন। এই জন্য আল্লাহ কোরআনে বললেন খালাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষ তৈরি করেছি রক্তপিণ্ড থেকে। 40 দিন পরে ওই পানিটা রক্তপিণ্ড হয়, আরো 40 দিন পর্যন্ত এই পানিটাকে আল্লাহ রিফাইন করলেন রক্তপিণ্ডটাকে। রক্তপিণ্ডটা 80 দিন পরে গোশতের টুকরা হয়ে যায়। ওই গোশতের টুকরাটাকে আমার রব আরো 40 দিন পর্যন্ত রিফাইন করতে লাগলেন। যখন ঠিক 4 মাস বরাবর হয় তখন এই গোশতের টুকরাটা একটা মানব আকৃতির মতো ধারণ করে। ঠিক ওই সময় 120 দিনের মাথায় আমার রব আমার আল্লাহ রূহের জগৎ থেকে, আমরা কিন্তু রূহের জগতে ছিলাম আল্লাহর কাছে, এই জন্য আল্লাহ বললেন ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমরা আবার আমার কাছে ফিরে আসবা, আমি রবের কাছে তুমি ফিরে আসবা, আমার কাছেই ছিলা, আমার কাছেই তুমি আবার ফিরে আসবা। আমরা ছিলাম রূহের জগতে, রূহের জগৎ থেকে আল্লাহ বডির স্ট্রাকচার তৈরি করার পরে মায়ের পেটে 120 দিনের মাথায় জিব্রাইলকে দিয়ে আল্লাহ বলেন জিব্রাইল আমার এই মানব বান্দাকে তুমি নিয়ে যাও, মায়ের রেহেমের ভিতরে তার দেহের ভিতরে তুমি ফুঁকাইয়া দাও। আসতে হয়ে গেল না? জোরে বলেন। কথা কি বোঝা যায়? তাহলে কেমনে হইছেন এবার বুঝেন। আপনি কেমনে দুনিয়াতে আসছেন আল্লাহর কোরআন থেকে বুঝে যান। আপনি দুনিয়াতে কিভাবে এসেছেন ভালো করে বোঝা যান কোরআন হাদিস থেকে। মায়ের রেহেমের ভিতরে বাবা মার নির্গত নির্যাস পানি মিম্মাইন মাহিন, আহা এই পানিটা আল্লাহ মা বাবার নির্গত নির্যাস পানিটা আমার রেহেমের ভিতরে আল্লাহ আমাকে বডি তৈরি করলেন। কি বুঝতেছেন আপনি? এই জন্য মানব জীবনের কোনো অহংকার নাই, মানব জীবনের কোনো অহংকার নাই, অহংকার একমাত্র আল্লাহ। কথা কন ঠিক কিনা? অহংকার কার? আল্লাহ। এই জন্য দুনিয়ার কোনো ওলিরা অহংকার করতো না, আলেমরা অহংকার করে। আস্তে কোন জোরে বলে। বক্তা এক বক্তা আরেক বক্তার সাথে মিল নাই, কিন্তু এক অলি আর এক অলির সাথে কোনো ঝগড়া নেই। লাগছে কোনোদিন? খাজা মাইনুদ্দিন চিশতির সাথে হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর জীবনে মত পার্থক্য দেখছেন? ঝগড়া লাগা দেখছেন? এই উপমহাদেশে অলিরা যে সময় ইসলাম প্রতিষ্ঠিত করলো তখন অলিদের ভিতরে এত দল ছিল না, তখন এক দল ছিল। এখন এত আলেম হয়েছে, দল হয়েছে 36টি। বাপরে বাপ, গুতাগুতি কারে। এই জন্য অলিদের মধ্যে কোনো অহংকার ছিল না। অহংকার আমাদের ভিতরে ঢুকছে। খাওয়া বুঝে না কিছু, মাসলা বুঝে না। ও কোত্থেকে পড়ছে? বলে বাংলাদেশ থেকে পড়ছে। আমি সৌদি আরব থেকে পড়ে এসেছি, ওর থেকে বেশি পড়ছি আমি। শতান কোথাকার। মানব জীবনের কোনো অহংকার নাই। একসাথে কোন আল্লাহু আকবার। অহংকার কার? আল্লাহ। আল্লাহর অহংকার, আমাদের কোনো অহংকার নাই। আমি কি ছিলাম? মিম্মাইন মাহিন, বাবার শরীরে মায়ের শরীরে নির্গত নির্যাসের ভিতরে আল্লাহ আমাকে লুকিয়ে রেখেছিলেন। মায়ের এবং বাবার নির্গত নির্যাসের ভিতরে আমাকে লুকিয়ে রেখেছিলেন আমার বডি, কিন্তু রুহু ইঞ্জিন আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছিলেন রুহের জগতে। আসতে হয়ে গেল না? জোরে বলবেন। বুঝে যান কিভাবে দুনিয়াতে আসছেন। এই খোলাপান,
বস যাবি না? ছুটি নেই আজকে, ছুটি নেই, ছুটি হবে না আজকে, আয় সব চলে এসো, ছুটি নেই আজকে, একটু পরে ছুটি দেবো ইনশাল্লাহ, টেনশন নেই। ওদের শেখা দরকার, বোঝার দরকার, জানার দরকার। আমাদের দেশের ছেলেপেলেরা ওয়াজ কম শুনে, ও রাস্তা দিয়ে টেম্পারি খেলা বেড়াচ্ছে আর মোবাইল টিপে বেড়াচ্ছে আর লটপটি কিনে খেয়ে বেড়াচ্ছে। কিচ্ছু ছিলাম না আমার, কিচ্ছু নেই। মায়ের রেহেমের ভিতর নির্যাস নির্গত পানি আল্লাহ রিফাইন করছে। দুনিয়ার কোন ডাক্তার রিফাইন করে নাই, গাইনি ডাক্তার করে নাই, করছে কে? আল্লাহ। একসাথে বলেন, কে করছে? আল্লাহ আল্লাহ আল্লাহ। এখানে দুনিয়ার কোন ডাক্তারের, বিজ্ঞানের, চিকিৎসকের কোন হাত নেই। এই জন্য আল্লাহ কোরআন ওয়াজ করলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো বলা? কিসে তুমি আমাকে আল্লাহ থেকে তোমাকে জুদা করে ফেললো বলো? আল্লাযী খালাকাকা, আমি তোমাকে সৃষ্টি করেছি, ফাসাওয়াকা, সবিন্যস্ত করেছি। কয়টা আঙ্গুল? ইচ্ছা করলে একটা বেঁকা করতে পারেন, আরো 5-4টা সোজা করে রাখতে পারেন। বেঁকা করলেন, এই শক্তিটাকে দিয়েছে। শক্তিটা কি দেখা যায়? প্যারালাইসিস রোগীকে জিজ্ঞেস করেন, ও রোগী শক্তি কোথার থেকে আসে? প্যারালাইসিস রোগী বলবে আমার হাত আছে কিন্তু শক্তি নাই, পা আছে শক্তি নাই, আমার চামড়া গোস্ত আছে কিন্তু বোধোদয় নাই। যিনি দিয়েছিলেন তিনি নিয়ে চলে গেছেন। যিনি দিয়েছিলেন তিনি নিয়ে চলে গেছেন। এদের মানব জীবনের কোনো অহংকার নাই। যে অহংকার করে ও শয়তান। এই কথা কর না কেন? অহংকার করো কি? শয়তান। الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك। এই সুরত কি আমাদের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায় না ডাক্তারের ইচ্ছায়? এখানে আমরা যতগুলি মানুষ আছি, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই, কারো নাকের সাথে নাকের মিল নাই, কারো ভুঁড়ির কোয়ালিটির সাথে ভুঁড়ির কোয়ালিটির মিল নাই, কারো ত্বকের সাথে কারো ত্বকের মিল নাই, কারো বডির সাথে কারো বডির মিল নাই। একসাথে বলেন, কারিগরের নাম কি? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে, মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আল্লাহ মায়ের রেহেমের ভিতরে আমাকে বড় করলেন। রূহ নামক ইঞ্জিন মার পেটের ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিলেন আমার বডির মধ্যে। সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
কাফেররা এসেছে আপনাকে প্রশ্ন করার জন্য। নবীজি বললেন ডাকো। কাফেররা এসে প্রশ্ন করলেন, আপনি যদি নবী হন তাহলে জবাব আসবে, আপনি বলেন তো রুহু বানাইছে কি দিয়া? আল্লাহ তখন আয়াত নাযিল করলেন, রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, ওয়ায়াস আলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ বললেন, হাবিব, কাফেররা আপনাকে রুহু সম্পর্কে প্রশ্ন করে, আপনি জবাব দিয়ে দেন এই রুহুটা আল্লাহ পাকের হুকুম। জোরে বলেন, হুকুম কার? আল্লাহ। কার হুকুমে আসলাম? আল্লাহ। চলে যাব কার হুকুমে? মাঝখানে আমার আছে কি? একটা কঙ্কল দিয়ে দিছে, কত ভাব বলছি আমার সিনসনি মাঝে মধ্যে চিন্তা করি এদেশের মানুষ কত বোকা, কত বোকা যে এখনো ভাইয়ের জমি বুঝাই দেয়নি, বোনের জমি দেয়নি, এখনো এতিম ভাতিজার জমি বুঝাই দেয় না। ওই জমি খাইয়ে যতবার সেজদা দেয় শয়তান দূরে দাঁড়ায় চিন্তা করে যে আমি সিটার না ও সিটার। শয়তানি চিন্তা করে যে আমি সিটার না ও সিটার। হ্যাঁ খাচ্ছি, গলাটা ধারাই লয়ে আমার শুনলে অনেকে ঠিক থাকতে পারবে না, ও যাই গে চলে ওদের জায়গা মতো হাত দিছি, কিন্তু কিছু করার নাই, জায়গা মতো হাতাতে হবে। এই জাতির চরিত্র খুব খারাপ। শোনেন, আপনাদেরকে বলি, আমরা কালেমা আনছি মগর ইসলাম আনতে পারি, টুপি মাথায় দিয়ে তারপরে ঘুষ খায়। আপনি দেখলে গা শিহরে উঠবে। আমি বসুন্ধরা বসে রয়েছি, তো যারা জমি জাতি বিক্রি করে তাদের এক গ্রুপের অফিসে, তো লোকটা খুব সম্মান করে, তা আমি বসে রয়েছি। এক ভদ্রলোক আছে, মাথায় টুপি, মুখে দাড়ি, কপালে সেজদার চিহ্ন, গায়ে পায়জামা পাঞ্জাবি, দেখলে মনে হবে বিরাট বড় বুজুর্গ আলাইহিস সালাম। এটা হচ্ছে 60 কোটি টাকা দিয়ে জমি কিনতে। জীবনে কোনোদিন দেখছেন? আমার জীবনেও তো আমি দেখিনি। এত বছর ওয়াজ করি, কত দুনিয়া ঘুরলাম, 60 কোটি টাকা দেখিনি। তো বেড়া 60 কোটি টাকা দিয়ে জমি কিনতে আসছে, আমার বয়সী হবে। তো জমি টমি বায়না টানা হয়ে যাওয়ার পরে যিনি বিক্রেতা, ওই যারা কোম্পানির মালিক, তা বলতেছে, হুজুর ওনারে চিনেন? না, আমি তো এত চিনি টিনি না। উনি হচ্ছে এই ঢাকার দক্ষিণের ওয়াসার ইঞ্জিনিয়ার। বললাম বেতন কত? 50, 60, 70, 80 ধরেন 1 লাখই হবে টোটাল মিলিয়ে টিলিয়ে। বললাম বছরে কত? 12 লাখ হবে। খরচ কত? বলে 6 লাখ ধরেন। তো থাকলে কত? বলে 6 লাখ। তো 60 কোটি টাকা হইতে হলে তাকে কত বছর পরিশ্রম করতে হবে? হের নিজের করা লাগবে, হের দাদার করা লাগবে, বাপের করা লাগবে, তার পুলারও করতে হবে। কি কথা কর না? 60 কোটি টাকা। বলে বাকি টাকা কি জিবরাইল আলাইহিস সালাম দিয়ে গেছে? না হুজুর, সব টেবিলে নিচ দিয়ে মারছে। কাদেরটা মারছে? বলে জনগণেরটা মারছে, গরিবেরটা মারছে, ভিখারিরটা মারছে, এতিমেরটা মারছে, দুস্থেরটা মেরেছে, অসুস্থটা মেরেছে, বিধবারটা মেরেছে, লেংরারটা মেরেছে, বুবারটা মেরেছে, রিক্সাওয়ালারটা মেরেছে, ঠেলাগাড়িওয়ালারটা মেরেছে, দিনমজুরিরটা মেরেছে, এতিমেরটা মেরেছে, পিতৃহীনেরটা মেরেছে, সেই আপনার এই পথ শিশুদেরটা মেরেছে, অসহায় কিশোরদেরটা মেরেছে। আমি বললাম এই লোকে যদি জান্নাতে যায় তাহলে পতিতও জান্নাতে যাবে। বেড়া যদি জান্নাতে যায় তো পতিতা নারী বেঁচতে যাবে। শয়তান কোথাকার, এই দেশে শয়তানে ভরে গেছে। কি ওয়াজ করবো আমি? আর শয়তানে ভরে গেছে দেশে। টুপিওয়ালা শয়তান দেশে বহুত আছে। পাঞ্জাবি গায়ে দিয়ে আসছে, আমি থম করে সেই রয়েছি। কম কি আপনি? হুজুর দেখলে কি চিনা যায় এত বড় চোর? মাথায় টুপি, মুখে দাঁড়ি, কপালে সেজদার চিহ্ন, কি পরিমাণে আল্লাহরে সেজদা দেয় চিন্তা করেন। ভাব পুরি ভাব।
আমি পরে চিন্তা করে আরে সর্বনাশ কি চোরের চোরি এটা, এই চোরে আবার হজে যায়, হজে যাইয়ে এই চোরে আমার শয়তানকে পাথর মারতে যায় জমারাতে, শয়তানে দাঁড়ায় দাঁড়ায় দেখে যে আমার কেডে পাথর মারতে আইছে, এই সময় শয়তানে দেখে যে হাই হ্যাঁ সুইটে হাজি আমার পাথর মারার লাগে, শয়তানে চিন্তা করেছে আমি চোর না ও চোর। বুঝতে পারছেন বাঙালি যে কি পরিমাণ তা আপনারা বুঝাইতে পারবো না। শয়তানও মাঝে মধ্যে চিন্তা করে যে আরে তুই শয়তান আইছো তো আমি শয়তানরে পাথর মারার লাগে আর জায়গা পাইছি নি তুই। প্রিয় উপস্থিতি হাজিরিন, কথাগুলি যদি আমি রসিকতার ছলে বললাম আপনাদেরকে আজ বলে দিয়ে যাই এটার ভিতরে কি আছে। এই পানি দিয়ে এখন ওযু করলে ওযু হবে কিনা? হবে। কেন? এই পানি পাক। এই পানি কি? পাক। যদি এই পানির ভিতরে এক ফোঁটা গরুর পেশাব ছেড়ে দেওয়া হয় এই পানি দিয়ে কি আর ওযু হবে? কারণ পানি নিজেই না পাক, যার কারণে এই পানি অন্যকে পাক করতে আর পারলো না। ঠিক মনে রাখবেন, মানুষ যখন সুদ খায়, ঘুষ খায়, অন্যের জমি মেরে দেয়, অন্যের অর্থ সম্পদ জোর করে খেয়ে নেয়, চান্দা খায়, তখন এই মানুষের শরীর হারাম খাওয়ার কারণে নাপাক হয়ে যায়। যত তাহাজ্জুদের সেজদা মারুক না কেন, শয়তানের কাজ হবে না। এবার হিসাব করেন বাংলাদেশে কয়জন ঠিক মতো আছে? হ্যাঁ হিসাব করে না একবারে শেষ করে দিছি। যদি বুঝেন তো আর শেষ, এই একটা বাড়ি পর্যন্ত নিয়ে চলে যান, হাসতে হাসতে বেহেশতে চলে যান। আর যদি না নিতে পারেন তাহলে কিয়ামত পর্যন্ত সেজদা দিলেও কাজ হবে না। কাবা শরীফের গিলাফ পরেও কবরে দিলে কাজ হবে না। হাজি কাবা শরীফে যাইয়া কাবা ঘর চুমা দেওয়ার জন্য খুব পাগল। হাজরা সোয়াদে চুমা দিতে যাইয়া হাজিরা বিরাট যুদ্ধ করে, কিখানে ঠেলবে, ধাক্কা দিবে, বাপরে বাপ, যার যত শক্তি আছে সব শক্তি দিয়ে ধাক্কাইয়েও হাজরা আছে তো চুমা দেওয়ার জন্য চেষ্টা করে। বেডিরাও যায়, কি লেগে যায় আমি বুঝিনি কিছু। হ্যাঁ বেডিরও ধাক্কা ধাক্কি করে, বিরাট বড় বেডি, জোয়ান মধ্যে আফ্রিকান বেডিরা, ওর কাছে আপনি কিচ্ছু না। খুব মনোযোগ দিবেন, মহিলারাও বিরাট বড় যুদ্ধ করে হাজরা আসাদে চুমা দিবে, বলে চুমা দিলে কি হবে? গুনাহ মাফ হবে। কিন্তু হাজিকে জিজ্ঞেস করেন, হাজি জীবনে কি কোনোদিন মায়ের পায়ে চুমা দিছনি? 100% হাজির ভিতরে 99% হাজি নাই, কিন্তু হাজি আসাদে চুমা দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। কোন হাজি কাবা শরীফে চুমা না দিয়ে আসে না। হাজিকে জিজ্ঞেস করেন, হাজি তুমি তো কাবা ঘর চুমা দিয়ে আসছ, জীবনে মায়ের খেদমত পরিপূর্ণ করছো কিনা? জীবনে মায়ের গোসল করাইছো কিনা? জীবনে মায়ের ঘুম পাড়াইছো কিনা? মার কাপড় চুপড় ধুয়ে দিছো কিনা? বিছানা পরিষ্কার করে দিয়েছো কিনা? মার পেশাবখানা বাথরুমখানা পরিষ্কার করছো কিনা? এ হাজি তুমি বলো করছো কিনা? হাজি না তা করি নাই। ধরা মানে 100% ধরা। এই জন্য আমি বলি যে ইসলাম আমরা আনতে পারিনি, কালে মানছি, ইসলাম পশ্চিমারা নিয়ে চলে গেছে। ওদের দেশে খাবারে ভেজাল হয় না, শিশুর খাবারে ভেজাল নাই, খাবারে ভেজাল দেওয়ার সাথে কোম্পানি বাতিল হয়ে যাবে। ওদেশে মিথ্যা সাক্ষ্য দেয় না, পুলিশ এমনিভাবে ধরে নিয়ে যাবে না, আজারেভাবে ধরবে না, কাউনো নির্দোষ ব্যক্তিকে ধরে রাখবে না। তাদের আদালত, তাদের বিচারকরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে, তাদের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে ঘুরে, তারাও পর্যন্ত মিথ্যা সাক্ষী দেয় না। আর বাংলাদেশে টুপি মাথায় দেওয়া মুসলমান 500 টাকা দিলে দিবানি সাক্ষী, অসুবিধা নেই। আমার চিন্তা করেন বেশ তো যাবো, 80টা হুর নিয়ে লড়াচড়া করবো, শয়তান হাসিকে হুরে শিটে। তুমি 80 হুরছ শয়তান কোথাকার, তুই আমার সাথে পড়ে শয়তান 500 টাকা তুই সাক্ষী দিয়ে বলছিস মিথ্যা সাক্ষী। ইসলাম বুঝে যাবেন বাবা মা। আল্লাহ নবী ওয়াজ করলেন, আমার উম্মতরা আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন
ওয়াল্লাহি লা ইউমিন। সাহাবায়ে কেরাম বললেন, মান কিলা মান ইয়া রাসূলুল্লাহ, নবীজি সেই ব্যক্তিকে? নবী বলেন, আল্লাহর কসম সে ঈমানদার হবে না, আল্লাহর কসম সে ঈমানদার হবে না। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর কসম ঈমানদার হবে না। নবীজি নিজে বলতেছেন, মেহবুবে আলা বলতেছেন, আল্লাহর কসম ঈমানদার হবে না, আল্লাহর কসম ঈমানদার হবে না, আল্লাহর কসম ঈমানদার হবে না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কে ঈমানদার হবে না? নবীজি বললেন, যার দ্বারা প্রতিবেশীরা কষ্ট পায়, অনিরাপদ হয়, প্রতিবেশীদেরকে কষ্ট দেয়, ঝগড়া করে, মারামারি করে, প্রতিবেশীর ক্ষতি করে, সে যত নামাজি পুরুষ ঈমানদার হবে না, হজ করলেও ঈমানদার হবে না। বাংলাদেশে ঈমানদার আছে কিন্তু হিসাব করে। এবার হিসাব করেন বাপ, আমি বলিনি তো, আল্লাহ রসুল বলে গেছেন 1450 বছর আগে। আমি বলিনি। মহিলাদেরকে জিজ্ঞেস করে, ন মহিলা, কবে জীবনে কোনোদিন ঝগড়া করো নাই? বলো, বলো তুমি কবে ঝগড়া করো নাই সেটা কও। ঝগড়া করছো এটা বলার দরকার নেই, ঝগড়া করো নাই তুমি সেটা কও। হিসাব সহজ। শাহজাদপুর গানাদহ শুনে যাবেন, আল্লাহ মায়ের রেহেমে, মার রেহেমের এই উঠেন কেন? সমাজ ধ্বংস হয়ে যাইতেছে। জানেন বাংলাদেশের অবস্থা কি করুন? সন্তান নিজের বাপকে জবাই করে ফেলতেছে। সুদানি, বাংলাদেশ সুদান হতে আর অল্প কয়েকদিন বাকি আছে। মুসলমান ভালো করে শুনে যাবেন হাজিরিন, মায়ের রেহেমের ভিতরে, মার রেহেমের ভিতরে 4 মাসের সময় আল্লাহ আমাদের রূহ দিয়ে দিলেন। জিবরাইলকে আল্লাহ বলেন, জিবরাইল 4টে জিনিস তুমি তোমার মা বান্দার জন্য, আমার বান্দার জন্য নির্ধারিত করে দাও। 1 নাম্বার, সে কতদিন দুনিয়াতে বেঁচে থাকবে তুমি নির্ধারিত করে দাও। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমাদের হায়াত কার হাতে? আল্লাহ ডাক দিলেন, জিবরাইল কি পরিমাণে রিজিক খাবে তাও তুমি নির্ধারণ করে দাও, বান্দার জন্য নির্ধারণ করে দাও। দেখবেন কারো ব্যাংকে হাজার হাজার কোটি টাকা থাকলেও খাবার জোটে না। খাবার জোটে না, জোটে না। জিবরাইল সে কি পরিমাণে সম্মানিত হবে তুমি লিখে দাও। আর 4র্থ নাম্বার, আমার বান্দা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে তাও লিখে দাও। বন্ধুরে, এই জন্য দেখবেন কেউ মাদ্রাসায় পড়ে নাস্তিক হয়ে যায়, আবার কোনো নাস্তিক ওয়াজ শুনে মুসলমান হয়ে যায়। ভারতে গেলাম আমি গত বছরে মাহফিল করার জন্য। ভারতের ওই যে আপনার কি বলে ত্রিপুরা রাজ্যে যাওয়ার পরে লোকেরা বলল, হুজুর আমাদের দেশের এক মুসলিম মেয়ে হিন্দু ছেলেরে বিয়ে করিয়া হিন্দু হয়ে গেছে মুসলিম মেয়েটা। কল্পনা করতে পারবেন ও নারী সমাজ, ভালো করে শুনে যান, সামান্য দুনিয়ার একটু ক্ষণস্থায়ী শান্তির জন্য তুমি আজ হিন্দু হইয়া জাহান্নামী হয়ে যাচ্ছ চিরদিনের জন্য। তুমি নিজেও জানো না তুমি কত বড় বোকা। আবার অনেক হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার জীবনের সৌভাগ্য, আমি এই পর্যন্ত 2 জনকে কালেমা পড়াইতে সক্ষম হয়েছি। আল্লাহ আমাকে সেই উত্তম যাজা দিয়েছেন, প্রতিদান দিয়েছেন। আমি 2 জনকে কালেমা পড়তে, আমি আল্লাহর হুকুমে 2 জনকে কালেমা পড়াইতে আমি পড়েছি। এক হিন্দু পুরুষ একদিন ওয়াজ শেষ হয়ে যাওয়ার পরে বলল, হুজুর এই মজলিসের ভিতরেই আমি আপনার সামনে কালেমা পড়ব। নারায়ণগঞ্জের ফতুল্লাহ বক্তা বলিতে, বেশ অনেক আগে, তখন আমার এত পরিচিতি নেই। ওয়াজ করলাম, ওয়াজ করার পরে যুবকটা লাফায় স্টেজে উঠে বলল, হুজুর আমি এই মুহূর্তেই কালেমা পড়ব। বললাম, দেখো আমাদের দেশে তো জটিলতা আছে, কত কিছু আছে, এফিডেভিট করতে হবে, কোর্ট আদালত আছে। আমি এই মুহূর্তে কালেমা পড়াইলে কালকে আমার বিরুদ্ধে মামলা হবে যে আমি তোমাকে জোর করে কালেমা পড়াইছি। তো আর এক বিপদ আসবে আমার উপরে, রাষ্ট্রদ্রোহী মামলা, ঝাই ঝামেলা থাকতে পারে। তাহলে মেম্বার চেয়ারম্যান সাহেবকে ডাকেন। পরে মেম্বার সাহেব বলল, হুজুর আমি আসি,
আমি বললাম আপনি যদি দায়িত্ব নিতে পারেন যে কালকে ছেলে অ্যাফিডেভিট করবে চেয়ারম্যান সাহেবকে সাথে নিয়ে, তাহলে আমি এই মুহূর্তে কালেমা পড়াবো, সবাই আপনারা সাক্ষী থাকবেন। লোকেরা বললো হ্যাঁ হুজুর পড়ান। আমরা অবশ্যই তার দায়িত্ব গ্রহণ করলাম, কালেমা পড়াইলাম। সর্বপ্রথম আমি আমার টুপিটা খুলে দিলাম, তারপরে মানুষ টাকা দিল, টুপি দিল, পাঞ্জাবি দিল, যার যেটা ছিল সব দিল। মাশাআল্লাহ, একসাথে বলবেন আল্লাহু আকবার। এইগুলি কালেমা আল্লাহ দয়া করে যাকে কবুল করায় সে মুসলমান হয়ে কবরে যাবে। আবার অনেক কালেমা ওয়ালা শেষ পর্যন্ত নাস্তিক হয়ে কবরে চলে যায়। কথা ঠিক আছে কিনা? বেঈমান হয়ে কবরে চলে যায়। এই জন্য জিবরাইল আল্লাহ বলেন, জিবরাইল 4টে জিনিসের একটা জিনিস নির্ধারিত করে দাও, আমার বান্দার জন্য নির্ধারিত করে, সে জান্নাতি নাকি জাহান্নামী। এই জন্য কপাল লাগবে বন্ধু আমার, আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করতে হবে। আল্লাহ ও রব্বানা লা তুজিগ কুলুবানা, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আল্লাহ হেদায়েতের রাস্তা দেখাইয়া আমাদেরকে তুমি গোমরাহ বানায় দিও না, পথভ্রষ্ট করে দিও না। আল্লাহ হেদায়েতের রাস্তা দেখাইয়া আমাদেরকে তুমি গোমরাহ পথভ্রষ্ট বানায়া দিও না। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয়ত সে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। খুব মনোযোগ দেবেন শাহজাদপুর গারাদাবাসী, ভালো করে শুনে যান। আল্লাহ কালেমার জন্য কত সাহাবীর জীবন চলে গেল, কত সাহাবীর পিঠের চামড়া চলে গেল। এই কালেমার জন্য সর্বপ্রথম যে মহিষী নারী জীবন দিয়েছিলেন তার নাম ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি কৃত দাসী ছিলেন। দাসী, আরবের জমানাতে দাসীদের কোনো মূল্য ছিল না। আমাদের যেমন গরু ছাগলের সাথে আমরা যেমন ব্যবহার করি, এখন তো গরু ছাগলকে মানুষ আদর করে খাওয়ায়, যত্ন করে গোসল করায়, এরপরে চিকিৎসা করায়, ডাক্তার দেখায়। আগে ওইরকম দাসীবাদীদের সাথে ওইরকম আচরণ করা হতো না। গরু ছাগলের সাথে তো এখন মানুষ দারুণ ব্যবহার করে। আমাদের দেশে শিয়াল কুত্তার সাথে মানুষ যেমন আচরণ করে, আগে এরকম দাসীবাদীদের সাথে মানুষ এরকম আচরণ করত। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন দাসী। হযরত সুমাইয়া কালেমা পড়লেন, তার স্বামী হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়লেন, তাদের সন্তান হযরতে আব্দুল্লাহ ইবনে ইয়াসার কালেমা পড়লেন, তার সন্তান হযরত আম্মার ইবনে ইয়াসার কালেমা পড়লেন। পুরা পরিবার কালেমা পড়লেন। অথচ মক্কায় তারা ছিলেন হত দরিদ্র, একেবারে নিপীড়িত। আমাদের দেশে দেখবেন ওই যে দেশে যারা চা শ্রমিক আছে, বাংলাদেশের সবচেয়ে কম মূল্যের শ্রমিক হলো চা শ্রমিক। সারাদিন চা তোলার পরে মাত্র 150 টাকা রুজি করে। আর আমাদের বাংলাদেশে বহু লোক আছে সারাদিনে 100 টাকার বিড়ি টাইনা শেষ করে। কিন্তু যদি বলি ইমাম সাহেবের জন্য 200 টাকা মসজিদে মাসে দেন, তা দেবে না, তা দেবে না। মসজিদের উন্নয়নের জন্য মাসে 500 টাকা দেন, তা দেবে না। কিন্তু বিড়ি খেয়ে মাসে খরচ করবে 3000। কত হাজার? 3000 খরচ করবে। বলে কেমনি হিসাব করছেন? একটা বিড়ির দাম 10 টাকা, প্রত্যেকদিন একদিনে 10টা বিড়ি খেলে 100 টাকা শেষ। আগুনে পুড়ে উড়াই ফেলতেছে, শেষ, চলে গেল।
বাতাসের সাথে উড়ে চলে গেল টাকা। ভিটামিন কি পরিমাণ আছে বলেন তো? এটার ভিতরে ভিটামিন কি আছে? কিচ্ছু নেই। ভিটামিন ক্যান্সার আছে। হ্যাঁ, যতদূর টানবেন ততদূর শুধু আগাইতে থাকবে, অসুবিধা নেই। যে কোনো সময় ধপাট করে ধরে বসবে না, কোনো সমস্যা নেই। বাংলাদেশের বিড়ির ভিতরেও ভেজাল, এদেশের বিড়ির ভিতরেও ভেজাল, বিষের ভিতরেও ভেজাল। বিষ খেলেও মানুষ ঠিক মতো মরতে চায় না। হ্যাঁ, ডাবে ভেজাল, পানিতে ভেজাল, খাবারে ভেজাল, চালি ভেজাল, ফলে ভেজাল, কাঁঠালে ভেজাল, আমে ভেজাল, জামে ভেজাল, আনারসে ভেজাল, দুধে ভেজাল, বাচ্চাদের খাবারে ভেজাল, বিস্কিটে ভেজাল, ফুচকায় ভেজাল, চটপটিতে ভেজাল। ভেজাল না আছে কোন জায়গা? সব জায়গায় ভেজাল। কেমনি মানুষ যে বাইসে রয়েছে আল্লাহ জানে। এই জন্য করোনা আমরা দেশে উকি দিয়ে এই দেশে আর ঢুকার দরকার নেই, সব করোনা রুগী আমি যাই গিয়ে। হ্যাঁ, অধিক করোনা রোগী, মনে কিছু নিয়েন না। আপনি আরবের 100 লোক দ্বারা করান আর আমাদের 500 লোক দ্বারা করান, তো দেখবেন আরব আর অনারব, আমরা আর আরবরা রাত আর দিন তফাৎ। ওদের বাচ্চাদেরকে 10টা বাচ্চাকে এক পাশে দাঁড়া করান, আমাদের 100 বাচ্চাকে আর এক পাশে দাঁড়া করান, দেখবেন আমাদের বাচ্চারা পুষ্টিহীন, জন্মগত ভাবে পুষ্টিহীন হয়ে ওঠে। খাবারের ভিতরে অনেক তফাৎ। বাংলাদেশে খাবারের অভাব নাই। যে দেশের মাটির ভিতরে একটা বীজ ছেড়ে দিলে গাছ জন্ম হয়, সে দেশে খাবারের অভাব আসবে কেন? মূলত আমাদের রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে গরিব করে রাখছে, ঠিক কিনা? খালি প্রতিনিয়ত সুইস ব্যাংকে টাকা পাঠায়, যে ক্ষমতা আসে এই টাকা পাচার করে। ইস, আমরা ছাতা হয়েছি, মহা বিপদে পড়ে গেছি। যে কোন দিক যাইতাম তাল খুঁজে পাওয়া যায় না। দেশের মানুষের এই হালত হবে কেন? খুব মনোযোগ দিয়ে শুনবেন। হাজরাতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা দরিদ্র ছিলেন, তাকে ধরে নিয়ে আসলো আবু জাহেল। সুমাইয়া কালেমা ছাড়বি না জীবন দিবি? হযরত সুমাইয়া জবাব দিল, আবু জাহেল, জীবন তো দিব, যেই কালেমা গ্রহণ করেছি, যে হক আমি আমার কালবে ঢুকিয়েছি। আবু জাহেল, মৃত্যুর ভয় দেখাইয়া কালব থেকে ঈমান তুমি কেড়ে নিতে পারবে না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার হাত পা গুলি বাঁধা হলো। আবু জাহেল একটা বর্ষা হাতে নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তাঙ্গে বর্ষা দিয়ে খুঁচি নির্মম ভাবে তাকে শহীদ করলো। সুমাইয়া আকাশের দিকে তাকায় চিৎকার মেরে কেঁদেছিল, হে রব, ঈমান যেটা কবুল করেছি, আল্লাহ ধৈর্য দাও, ঈমানটা যেন চলে না যায়। আল্লাহ ওরা আমাকে শহীদ করে ফেলতেছে। আল্লাহ তোমার সন্তুষ্টির দেখি, সন্তুষ্টির জন্য আমি শাহাদাত আজকে নিয়ে গেলাম। স্বামীর চোখের সামনে, সন্তানদের চোখের সামনে মাকে নির্মমভাবে আবু জাহেল শহীদ করে দিল। ও নারী সমাজ, ভালো করে শুনে যান। আজকে আমাদের দেশে বহু নারী আছে 6 মাসেও ওযু করে না, 6 মাসেও ওযু করে না। ওযু কি জিনিসই বেড়ি বুঝে না, খালি ছাগলের পিছে দৌড়ায়, খালি মুরগির পিছে দৌড়ায়। নারী জাতি ভালো করে শুনে যাবেন। কালেমার জন্য সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জীবন দিয়ে দিলেন, জীবন। সন্তানদের সামনে মা শহীদ হয়ে গেল। স্বামী হযরত ইয়াসা রাদিয়াল্লাহু আনহুর হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, 2 পায়ের মধ্যে রশি বেঁধে দিয়ে 2টা উটের গলার মধ্যে রশি বেঁধে দেওয়া হলো। 2 দিকে 2টা উট ছুটিয়ে দেওয়া হলো। শক্তিশালী উট দৌড়াচ্ছে আর হযরত ইয়াসা রাদিয়াল্লাহু আনহুর পায়ের মাঝখান থেকে ছিঁড়ে ফেরে একজন নিরাপরাধ মানুষ 2 খণ্ডে বিভক্ত হয়ে গেল। মক্কার মানুষেরা সেই দিন হাসি তামাশা করতে লাগলো। একজন নির্মমভাবে মানুষকে মারার পরেও তারা আনন্দ করতেছিল। হযরত ইয়াসা রাদিয়াল্লাহু আনহুর জীবন চলে গেল। সন্তান আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে, কাফেররা সন্তান হযরত আব্দুল্লাহ ইবনে ইয়াসারকেও শহীদ করে দিল। হযরত আম্মার কোন রকম বেঁচে গেলেন। আহা,
একই পরিবারের 3 জন মানুষ কালেমার জন্য জীবন দিয়ে দিলেন। হযরতে কৃতদাস আশিক রাসূল বেলাল রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়লেন। মনিবু মাইয়া তাকে ধরে নিয়ে গেল। কত বড় সাহসে আমাদের দেশের গোলামগুলি কালেমা পড়ে, কত বড় সাহস ওদের কালেমা পড়ে। এই জন্য সারা জীবন মনে রাখবেন, ইসলামকে বেশি ভালোবাসে গরিবরা, ইসলামকে বেশি ভালোবাসে দরিদ্ররা, ইসলামকে বেশি ভালোবাসে মধ্যবিত্তরা, ইসলাম মানতেও চায় গরিবেরা। আল্লাহ নবীর জন্য বললেন, ধনীদের 500 বছর আগে আমার গরিব উম্মতগুলি আল্লাহর জান্নাতে হাসতে হাসতে চলে যাবে। একবার